একটি জঙ্গলে মিনাটুনি ও বল্টু কবুতর নামে স্বামী স্ত্রী বহুদিন ধরে বসবাস করত। একদিন মিনাটুনি ও বল্টু কবুতর ঝগড়া শুরু করে দেয়। মিনাটুনি, এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু তুমি আবারও আরেকটা মেয়ে সন্তান জন্ম দিয়েছো। এখন আমি এই 3 মেয়ের খরচ বহন করব না। এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। বল্টু, এখন আমি এই বাচ্চাদের নিয়ে কোথায় যাব? এই বাচ্চা তিনটি তো তোমারই, বলো। তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে? ছোট ছোট বাচ্চাগুলোর আদুরে মুখগুলো দেখে তোমার একটুও দয়া হয় না বুঝি? না, দয়া হয় না আমার। তুমি এক্ষুনি এদের নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমার আর তোমার বাচ্চাদের মুখ আর দেখতে চাই না। বল্টু, আজকে তুমি যে মেয়েদের ঘর থেকে বের করে দিচ্ছ, একদিন তোমার এই মেয়েদের জন্য আফসোস হবে। আমি এদের নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। তুমি যদি আমাদেরকে তোমার ঘরে থাকতে না দাও, আমি তোমার ঘরের পাশেই বড় বটগাছটার মধ্যে ছোট্ট ঘর বানিয়ে সেখানে থাকবো। যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আমার ওপর ভরসা করে থেকো না। যাও, চলে যাও। মিনাটুনি তিনটি ছোট ছোট মেয়েকে নিয়ে পাশেই একটি বড় গাছের ডালে ছোট্ট একটি ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে। সেখানেই একটি বাড়িতে ঘর মোছা ও বাসন মাজার কাজ করতে থাকে। একদিন, মা, খুব খিদে পেয়েছে আমার, কিছু খেতে দাও না গো। ঠিক আছে আমার সোনা বাচ্চারা, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। মিনাটুনি তিনটি মেয়েকে খাওয়ার জন্য খাবার দিয়ে দেয়। মা, তুমি প্রতিদিন শুকনো রুটি দাও। যখন আমরা পাপার ঘরে ছিলাম, আমরা তো খিচুড়ি খেতে পেতাম। মা, পাপা আমাদেরকে কেন ঘর থেকে বের করে দিয়েছে? বলো না মা। আমি কিভাবে বলবো মা, তোমার পাপা কেন আমাদের ঘর থেকে বের করে দিয়েছে? তোমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, কালকে আমি যেভাবে হোক তোমাদের জন্য খিচুড়ি বানিয়ে খাওয়াবো। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মিনাটুনির চোখে একদমই ঘুম নেই। সেই সময় মিনাটুনির মোবাইলে তার বান্ধবীর ফোন আসে। হ্যালো মিনাটুনি, আজকাল তুমি কোথায় থাকো বলো তো? অনেক খুঁজতে খুঁজতে তোমার নাম্বারটা পেয়েছি। কি বলবো বুলবুলি, আমি এখন খুব অসহায় হয়ে গেছি গো। আমার স্বামী তিনটি মেয়ে জন্ম হওয়ায় আমাকে শাস্তি দিয়েছে। আমাকে ও আমার মেয়েগুলোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখে না, সংসারটা ভেঙে দিয়েছে। মিনাটুনি, তুমি আমার সাথে কালকে দেখা করো। আমি গরিব মহিলাদের জন্য একটা সেলাই শেখার স্কুল খুলেছি। তুমি কাল থেকেই আমার সেলাই স্কুলটার দেখাশোনা করবে। আর এই কাজের জন্য আমি তোমাকে অনেক টাকা দেব, খাবারও দেব। তুমি কাল থেকে আসবে তো? কি বলো? হ্যাঁ, আমি অবশ্যই আসব। তুমি আমার এই খারাপ সময়ে আমার পাশে রয়েছো, আমি আসব। পরের দিন মিনাটুনি বুলবুলির সেলাই স্কুলে চলে যায় এবং স্কুলটিকে দেখাশোনা করতে থাকে। কিছুদিন পর মিনাটুনি বাচ্চাদের ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। মা, আমরা তিনজনই স্কুলের ক্লাসের মধ্যে প্রথম হয়েছি, এই দেখো। সোনারা, এইভাবেই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমরা তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। কয়েক বছর পর মিনাটুনির মেয়েরা পুলিশ অফিসার হয়ে গিয়েছিল। ওরা তার মায়ের সাথে খুবই সুখে আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে দেবে। টাটা।